আজকের এই ভিডিওতে তোমাদের সাথে খুবই চমৎকার একটা খাতা নিয়ে আলোচনা করব। যারা হাতের লেখাগুলো তোমার মনে হবে যে এগুলো টাইপ ভিত্তিক হাতের লেখা। একটু দেখো, এই স্টুডেন্টটা হচ্ছে 100-র মধ্যে পেয়েছে হচ্ছে 91। একটু দেখো তার অ্যান্সারগুলো লেখার স্টাইল দেখো। এখানে অ্যান্সারটা তো কোয়েশ্চেন নাম্বার 1, ডিজাইনটা একটু দেখো। এরপর দেখো তার লেখাগুলো একটু যদি দেখো, 1 নম্বরে সে পেয়েছে হচ্ছে 7। তার লেখাগুলো একটু দেখো, আমি একটু জুম করে দেই। মনে হয় যে এগুলো তার নিজের হাতে লেখা নেই, এগুলো কোনো মেশিনে এসে লেখা দিয়েছে, তাই না? এবার দেখো 2 নম্বরের কোয়েশ্চেন। সেই 2 নম্বর কোয়েশ্চেনে এই যে লিখছে কীভাবে দেখো, ভি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর ই। এখানে সে পেয়েছে হচ্ছে 9, 10-এর মধ্যে পেয়েছে 9। তারপর 3 নম্বর প্রশ্ন উত্তর দেখো, 3 নম্বরে হচ্ছে মূলত ফিল ইন দ্য গ্যাপ। সেই ক্ষেত্রে তার 5টার মধ্যে হচ্ছে 3টা হয়েছে, এখানে কোনো হাতের লেখা রেফার করে না, এখানে হলে নাম্বার, না হলে নাম্বার নাই। তারপর 4 নম্বর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। সেই ক্ষেত্রে 5টা হয়েছে, 5টার মধ্যে পেয়েছে হচ্ছে 5। তারপরে অ্যান্সারটা কোয়েশ্চেন নাম্বার 5, সামারাইজ। এই সামারাইজটা লেখো, দেখো সামারাইজে সে পেয়েছে হচ্ছে 9, 10-এর মধ্যে পেয়েছে 9। 6 নম্বর হচ্ছে টেবিল ম্যাচিং। সেই ক্ষেত্রে দেখো টেবিল ম্যাচিংয়ে 3টা, তারপর হচ্ছে এখানে হচ্ছে 2টা, মানে 5টাই হয়েছে। এই 5টার মধ্যে সে পেয়েছে হচ্ছে 5। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, 7-এর মধ্যে হচ্ছে রিয়ারেঞ্জ। দেখো তার সবগুলো হয়েছে, ইভেন এই সবগুলো হওয়ার কারণে সে রিয়ারেঞ্জে পেয়েছে হচ্ছে 8। তারপরে অ্যান্সারটা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 8 নাম্বার হচ্ছে পয়েম থেকে প্রশ্ন আসছে। সেই পয়েম থেকে প্রশ্নতে পেয়েছে কত আমরা দেখি, বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই। এখানে সে পেয়েছে হচ্ছে 9। তার লেখাগুলোতে কোনো মিস্টেক পাইনি আমি, যাকে 9 পেয়েছে। তারপর হচ্ছে 9 নাম্বার অ্যান্সারটা তো কোয়েশ্চেন নাম্বার 9। এখানে হচ্ছে স্টোরি থেকে প্রশ্ন উত্তর। এই ক্ষেত্রে সে পেয়েছে হচ্ছে 9 পেয়েছে, 10-এর মধ্যে 9। তার লেখাগুলো একটু জাস্ট ফলো করিও। তারপর দেখো 10 নম্বরে হচ্ছে কম্প্লিটিং স্টোরি। দেখো এ সেলফিশ ফ্রেন্ড, কত সুন্দর করে দেখো, এটা অন্য কালারে লিখে দিয়েছে যাতে টিচারের ভালো করে দেখতে পারে। এরপরে দেখো তারপরে সে পুরো গল্পটা লিখছে। গল্পটা লেখার পর তার লেখা কিন্তু বেশি না, দেখো মাত্র 2 পেজ লেখে সে পেয়েছে 14। অর্থাৎ তার এই গল্পটা আমি পড়েছি এবং তার গল্পটা পুরো গাইডে যেভাবে লেখা আছে এইভাবেই লেখা, মানে এর মধ্যে আমি কোনো পার্থক্য পাই নাই, যার কারণে তাকে আমি 14 দিয়েছি। অ্যান্সারটা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 11-এ হচ্ছে ডায়ালগ। সেই ডায়ালগে একটু দেখো, ডায়ালগে হচ্ছে আমরা জানি 15 মার্কস। এই 15 মার্কসের মধ্যে সে পেয়েছে হচ্ছে 13। একটু দেখো তার কিন্তু অলরেডি খাতা রয়ে গেছে, এই যে 1 পেজে আরও 1 পেজ, একটু দেখো এই পেজ পুরো রয়ে গেছে। অর্থাৎ সে পুরো খাতা শেষ করতে পারে নাই। তারপরেও এই পরীক্ষাতে টোটাল মার্কস পেয়ে হচ্ছে 91। শুধুমাত্র বেশি লিখলে আর হাতের লেখা সুন্দর, এইগুলো দেখে যে টিচার নাম্বার দেয়, এটা কিন্তু মোটেও ঠিক না। একটু দেখো নাম্বার কেন দেবে না, তার যদি সবগুলো সম্পূর্ণভাবে সঠিক হয় যে কোনো টিচার পৃথিবীর মার্কস দিতে বাধ্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই স্টুডেন্ট যদি এইভাবে সে পরীক্ষাতে লিখতে পারে, সে পরীক্ষাতে 100% গোল্ডেন প্লাস পাবে। তোমরা কি বলো? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তার কি 91 পাওয়া যুক্তিযুক্ত কিনা, এবার বলো তোমরা, ওকে?